দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় এলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলা থেকে বিতাড়িত হন বামফ্রন্টের আমলে, প্রত্যাবর্তন বিজেপি জমানায়। ২০০৭-এর বিতর্কের পর দীর্ঘ অপেক্ষা, তসলিমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ। আগামীকাল শনিবার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। দীর্ঘ ১৯টি বছর পরে কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। আজ শুক্রবার দমদম বিমানবন্দরে নামেন তিনি। চোখে চশমা, পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি। কলকাতায় আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লিখেন, আজই এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। দমদম বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তবে তসলিমার এই প্রত্যাবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ এক বিতর্কিত ইতিহাস। সেই ২০০৭ সালে তার দ্বিখণ্ডিত বইকে ঘিরে কলকাতায় তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সেনা মোতায়েন পর্যন্ত করতে হয়েছিল। আর সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমার বিতর্কিত ওই বইটি নিষেধাজ্ঞা জারি করেছিল। কলকাতা ছাড়তে বলা হয়েছিল লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে সেই একই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ২ মাসের মধ্যেই কলকাতায় প্রত্যাবর্তন হলো তসলিমার। আর এবার দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতায় তসলিমা নাসরিন। এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আগামীকাল শনিবার কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। একাধিক সংগঠন এই অনুষ্ঠানে আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে তার নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, সরকারের তরফে তসলিমার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার পর ফের কলকাতায় তসলিমা নাসরিন। পুরনো বিতর্ক পেরিয়ে তার এই প্রত্যাবর্তন এখন শহরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।